চীনের কাছে তাইওয়ান প্রণালীতে সম্প্রতি মার্কিন জাহাজের উপস্থিতি নতুন করে উস্কে দিচ্ছে নৌযুদ্ধের আশঙ্কা। বেইজিং ও ওয়াশিংটনের মাঝে ক্রমবর্ধমান উত্তেজনা বাণিজ্যের ময়দান ছাড়িয়ে ছড়িয়ে পড়তে পারে সাগরেও। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের শাসন শুরুর পর এবারই প্রথম চীন তাইওয়ান সমুদ্রসীমার কাছ দিয়ে যাতায়াত করল মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ও একটি সার্ভেশিপ। তবে এই ঘটনাকে সহজভাবে নেয়নি চীন। সমুদ্রপথে নজরদারির জন্য বাহিনী পাঠিয়েছে দেশটির পিপলস লিবারেশন আর্মি। স্পর্শকাতর অঞ্চলটিতে আমেরিকার গতিবিধি দেখে অনেক বিশ্লেষকের ধারণা, তাইওয়ানের কাঁধে বন্দুক ফেলে চীনকে চাপে রাখতেই ট্রাম্প সাজাচ্ছেন এমন নাটক। দক্ষিণ পূর্ব চীনের উপকূল থেকে প্রায় ১০০ মাইল দূরে অবস্থিত একটি দ্বীপ তাইওয়ান। বহুদিন থেকেই দ্বীপটিকে নিজেদের অংশ মনে করে বেইজিং। তবে বিষয়টি মানতে নারাজ তাইওয়ান ও তার পশ্চিমা মিত্ররা। গুয়াম ও হাওয়াইতে আমেরিকার যে সামরিক ঘাঁটিগুলো আছে তার খুব নিকটে হওয়ায় মার্কিনীদের কাছে তাইওয়ানের রয়েছে যথেষ্ট গুরুত্ব। একই কারণে চীনও চায় তাইওয়ানের পূর্ণ দখল নিতে। সেটা সম্ভব হলে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় বৃদ্ধি পাবে বেইজিংয়ের প্রভাব। এমন পরিস্থিতিতে তাইওয়ান প্রণালী দিয়ে আমেরিকান নেভাল ফোর্সের দুটি নৌযান অতিক্রম বেইজিংয়ের জন্য হয়েছে মাথা ব্যথার কারণ। সম্প্রতি যে দুটি মার্কিন জাহাজ তাইওয়ান প্রণালী অতিক্রম করে তার একটির নাম USS রাল্ফ জনসন। আর্লেবার্গ ক্লাসের এই নৌযানটি একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। এর সাথে ছিল সাগরে জরিপ চালানোর কাজে ব্যবহৃত পাথফাইন্ডার ক্লাসের জাহাজ USNS বাউডিচ। মিত্র দেশগুলোর জাহাজের সঙ্গে বিভিন্ন সময়ই যাতায়াত করে মার্কিন নৌবাহিনীর নৌযান। এবারের এই যাত্রাও সেরকম একটি নৌটহলের অংশ বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর দাবি, কোনো উপকূলীয় রাষ্ট্রের আঞ্চলিক সমুদ্র সীমায় প্রবেশ করেনি তারা, বরং ট্রানজিট নেয়ার জন্যই অতিক্রম করেছে তাইওয়ান প্রণালী। প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে চীন। নৌবাহিনীর শক্তি থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, বিমান ও সাইবার হামলা সব দিক থেকেই অপ্রতিরোধ্য বেইজিংয়ের সক্ষমতা। অন্যদিকে বিশ্বব্যাপী নিজেদের সামরিক দাপট টিকিয়ে রাখতে সর্বোচ্চ বাজেট খরচ করে আমেরিকা। চলমান টানাপোড়েনের মাঝে তাইওয়ানের কাছে মার্কিন নৌযানের সাম্প্রতিক মহড়ার জেরে আঞ্চলিক সংঘাত শুরু হলে চীন যুক্তরাষ্ট্র দুই পক্ষের জন্যই সেটা হবে অস্বস্তির কারণ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।